আসসালামু আলাইকুম সবাইকে। একটা জিনিস খুবই নোটিসেবল পর্যায়ে চলে গেছে যার কারণে এভাবে একটা ইনফরমালি ভিডিও বানানো হচ্ছে। দেখো রাত ১০ঃ০০ র পরে অথবা ১১ঃ০০ র পরে একজন মানুষের আনুষঙ্গিক অনেক কাজ থাকে বা আমি ছাড়াও আমাদের হেল্পলাইনের অনেক কাজ থাকে। তাদের পরবর্তী দিনের প্রিপারেশন নেওয়া লাগে। আমার কলেজের পরবর্তী দিনের পড়াশোনার ব্যাপার থাকে। এখন তুমি যদি রাত ১০ঃ০০ বা ১১ঃ০০ র পরে আমাদের এক্সাম ব্যাচে অথবা আমাদের পার্সোনাল ব্যাচে জন্য তুমি টাকা সেন্ড করে রাখো, তাহলে কি তুমি এটা এক্সপেক্ট করো সাথে সাথেই আমরা মেসেজটা সিন করে সাথে সাথে তোমাকে আমাদের এক্সাম ব্যাচের যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব? এটা তো এক্সপেক্ট করা মানে ঠিক হয় না, তাই না? আর ধরে নাও তুমি এমন এক টাইমে মেসেজ দিছো, ধরে নাও দুপুরবেলা মেসেজ দিছো, ওই টাইমে কেউই অ্যাক্টিভ নাই, আমিও নাই, আমাদের হেল্পলাইনও নাই, কেউ নাই। ওই টাইমে তোমাকে আমাদের লিঙ্ক দিতে ১ ঘন্টা ২ ঘন্টা দেরি হইতেই পারে, স্বাভাবিক। এই ক্ষেত্রে তুমি যদি মানে উত্তেজনার বশে তুমি যদি এটা ভাবো যে ভাইয়া মাত্র আমাদের ৳২৯৯ আমি সেন্ড করলাম। সেন্ড করার পর আমি কোনো আমাদের টেলিগ্রাম গ্রুপের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপের এক্সাম ব্যাচের লিঙ্ক পাইলাম না অথবা পার্সোনাল ব্যাচের লিঙ্ক পাইলাম না বা টেলিগ্রাম গ্রুপের অ্যাক্সেস পেলাম না। এটা ভাবো যে তোমরা যে আমাদের আসলে টাকাটা চলে গেছে। এগুলা ভুল ধারণা ভাই। দয়া করে বাদ দাও। ম্যাট পারফরম্যান্সে আমার সামনে দেখো, আমার চেহারা দেখে আমি তোমাদের ক্লাস নেই। আমি তোমাদের টাকা কেন নিব বলো? ৳২৯৯ নেওয়ার এখানে প্রশ্নই আসে না। তুমি মানি সেন্ড করছো, আমরা যখন অ্যাক্টিভে আসি দেখি, দেখে তোমাদের লিঙ্কগুলো দিয়ে দেই। আর একটা মেইন বিষয়, একটা একদম সিরিয়াস বিষয়, এই জিনিসগুলো যদি দ্বিতীয়বার আমি খেয়াল করি, আমি গ্রুপ থেকে টাকা সেন্ড করার পরে গ্রুপ থেকে বের করে দিব। ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাদের সুন্দর মতো বলে দেওয়া হয় এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার পরে এক্সামের যে লিঙ্কগুলো দেওয়া হয়, যে রুটিন মাফিকভাবে পরীক্ষা হচ্ছে ওই রুটিন মাফিকভাবে তুমি পরীক্ষা দিবা। আগের পরীক্ষার লিঙ্কগুলো দেওয়াই থাকে, তুমি আগের পরীক্ষাও দিতে পারো, রুটিন মাফিক পরীক্ষাও দিতে পারো, সব পরীক্ষায় যেভাবে ইচ্ছা ওইভাবে দিতে পারো। পাসকোড সবার বেলায় সেম। তোমাকে যখন ভর্তি করানো হয় তখনই তো লিখে দিয়ে দেওয়া হয় পাসকোড। আর আমি যখন এক্সাম লিঙ্কগুলো প্রবেশ মানে দেই, তখনই তো দিয়ে দেই যে পাসকোডের বিষয়টা। আমাদের পাসকোড তো সবসময় আমি লিখেই দিই। বা পাসকোড লিখে না দিলেও পাসকোডতে একটু স্ক্রল করলে উপরের দিকে উঠলেই তো বোঝা যায় যে পাসকোডটা কি আমাদের এক্সাম ব্যাচের। বারবার মেসেজ দাও যে ভাই পাসকোড কি, পাসকোড কি? পাসকোড তো ভাই লিখেই দিচ্ছি তোমার এক্সাম ব্যাচে ভর্তি করানোর সময়। বা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি করানোর সময় লিখে না দিলেও আমাদের গ্রুপের মধ্যে তো যখন তুমি ঢুকছো তখনই তো তুমি দেখছো যে আমাদের পাসকোডটা কি। আল্টিমেটলি এই বিষয়গুলো খুবই বিরক্তিকর লাগে, খুবই। অ্যাজ এ সিনিয়র হিসেবে তুমি যখন একজন জুনিয়র সিনিয়রের সাথে এভাবে আচরণ করো বা এভাবে এরকম বিহেভ করো, যে তুমি আমাদের এক্সাম ব্যাচে মাত্র ৳২৯৯ সেন্ড করার পরে বারবার কল দিতে থাকো, বারবার কল দিতে থাকো। হয়তোবা আমি কল ধরতে পারি না, আমার কল সাইলেন্টে থাকে অথবা আমাদের হেল্পলাইন কল ধরতে পারে না। সামহাউ এমন এক সিচুয়েশন হয় যে তুমি ভাইবাই নাও যে আমাদের আসলে ৳২৯৯ অযথা মানে চলে গেছে। ভাই আমাদের এক্সাম ব্যাচে অলরেডি ২৫০ প্লাস স্টুডেন্ট ভর্তি আছে। এক্সাম ব্যাচ আমি একা চালাচ্ছি। ২৫০ প্লাস স্টুডেন্ট ভর্তি আছে, ১৫০টা পরীক্ষা হবে, যে রুটিন মাফিক আছে ওই রুটিন মাফিকভাবে পরীক্ষা হবে। সব কিছুই ঠিক আছে। তোমাদের এখানে একটা মেন্টাল একটা প্রবলেম থাকে কিছু কিছু স্টুডেন্টদের। ওই মেন্টাল প্রবলেম হচ্ছে ডিলিউশনাল প্রবলেম। তোমরা মানে একটা ফলস ইন্টারপ্রিটেশনে থাকো, ফলস একটা নেগেটিভ ধারণাতে থাকো যে যে এই ভাইয়ার কোর্সে অথবা এই ভাইয়ার এক্সাম ব্যাচে ভর্তি আছি, কি না কি হয়, টাকা চলে যায় কিনা, এগুলা ফলস ইন্টারপ্রিটেশনে থাইকো না। একটা পাবলিক প্ল্যাটফর্মে দেখেই বোঝা যায় যে এটা কি অথেন্টিক নাকি অথেন্টিক না। আমরা যে পার্সোনাল টিচার দেই ঢাকার মধ্যে, ভাই তুমি কয়জন বিচার করছো অথেন্টিক নাকি অথেন্টিক না? পার্সোনাল টিচার অথেন্টিসিটি প্রমাণ করার জন্য তুমি তো একটা ডেমো ক্লাস করলেই বুঝতে পারবা যে পার্সোনাল টিচার অথেন্টিক কিনা। আমি যদি তোমাকে সামনে থেকে বুঝায় বলি যে আমি সাপোজ আমি একটা নন মেডিকেল স্টুডেন্ট, আমি তোমাকে প্রিটেন্ড করতেছি আমি একটা মেডিকেল স্টুডেন্ট, আমি পড়াইতে পারি, তুমি তো দেখলেই বুঝতে পারবা যে ওই ভাই মেডিকেলে পড়ে না বা ওই ভাই ওইভাবে পড়াইতে পারে না, ওইভাবে তার কোয়ালিফিকেশন নাই। তুমি তো দেখলেই বুঝতে পারবা, তুমি তো এতটাও বোকা না। বিষয়টা এখানে ৩টা বিষয়তে আমি ফোকাস করলাম। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার পরে সাথে সাথে লিঙ্ক আমরা যদি দেখি আমরা দিতে পারবো। না হলে মোটামুটি ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আমরা লিঙ্কগুলা দেওয়ার চেষ্টা করব। যখন আমরা অ্যাক্টিভে আসি তখনই দিয়ে দিব। সারাক্ষণ তোমার জন্য তো অ্যাক্টিভে বসে থাকা যায় না। আমাদের তো আরও কাজ থাকে। সেকেন্ড অফ অল, আমাদের পার্সোনাল ব্যাচে ভর্তি হওয়ার আগে ডেমো ক্লাসগুলো দেখে নিবা। পার্সোনাল ব্যাচ আমি টোটালি আমার পার্সোনাল ব্যাচ আলাদাভাবে চলে। ডেমো ক্লাস দেখে নিবা। থার্ড অফ অল, আমাদের উপরে বিশ্বাস রেখে তুমি একটা পার্সোনাল টিচার নিবা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে যেখানে গভর্নমেন্ট মেডিকেল আছে ওইখানে পার্সোনাল টিচার নিবা। যে পার্সোনাল টিচার তোমাকে সামনে থেকে পড়াবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। এবং ওই পার্সোনাল টিচার অথেন্টিক হবে। অথেন্টিক যদি না হয় তারপরে তুমি আমাকে এলিগেশন দিতে পারো, ভাই পার্সোনাল টিচার অথেন্টিক না, পার্সোনাল টিচার মেডিকেলে পড়ে না, ওনার এক্সপিরিয়েন্স নাই। তখন আমাকে এলিগেশন দিতে পারো। তখন আমি তোমাকে ওই এলিগেশন অনুসারে আমি অবশ্যই আমার ভুল স্বীকার করব এবং আমি এটা বলবো যে আমার পার্সোনাল টিচার দেওয়া ভুল হয়েছে বা আমাদের হেল্পলাইনের
ভুল হইছে। আমি অবশ্যই ক্ষমা প্রার্থী। এই ক্ষেত্রে আমি টিচার চেঞ্জ করে দেই। অথবা তোমার যদি ইচ্ছা হয় পার্সোনাল টিচার নেওয়ার দরকার নাই আপাতত। তোমার যদি ইচ্ছা হয় যে আমাদের উপর ট্রাস্ট নাই তাহলে আমি নেওয়ার দরকার নেই। নো প্রবলেম, নো প্রবলেম এট অল। কিন্তু একজন পারস্পরিক একটা রেসপেক্ট বজায় রাখা উচিত। আমার বাসা কোথায়, আমার কলেজ কোথায় সবকিছু দেওয়া আছে। আমি ক্লাস নেই, সামনাসামনি ফেস টু ফেস ভাবে দেখা হয়, ফেস টু ফেস ভাবে কথা বলতেছি। এভরিথিং ইজ অলরাইট। ট্রাস্ট ইস্যুর এখানে হওয়ার কোনো কথা নাই। ট্রাস্ট ইস্যু যদি এখানে তারপরেও থাকে, তাহলে তোমার মেন্টাল সাইকোলজিক্যাল একটা প্রবলেম আছে। আই থিংক ইউ গট ইট অ্যান্ড আমার কথা খারাপ লাগলেও করার কিছু নাই। আই এম নট সরি।